হ্যালো এভরিওয়ান, আমি নাজিব আহমেদ। ওয়েলকাম টু আইওটি 101 এপিসোড নাম্বার 2। আজকে আমরা যে প্রজেক্টটি করব সেটি টাইটেল হচ্ছে আইওটি বেস ফ্যান অর এসি কন্ট্রোল উইথ রুম টেম্পারেচার। সো হোপ সবাই বুঝতেই পারছেন, টাইটেল থেকে অনেকটা আইডিয়া চলে আসছে যে আমরা আজকে কী করতে যাচ্ছি, কোন প্রজেক্ট নিয়ে কাজ করব। সো হ্যাঁ, বেসিক্যালি আমরা যেটা করব আজকে, যে সবাই নর্মালি আমরা যেটি করি আমাদের বাসাতে যখন আমরা আমাদের রুমে যে ফ্যান বা এসিটা কন্ট্রোল করতে চাই, সেটি আমরা হয়তো বা নর্মালি সবাই ম্যানুয়াল সুইচের মাধ্যমেই করি। বাট আমরা যদি এটাকে একটু আমরা চাচ্ছি এটাকে ডিজিটালাইজেশন করতে, একটু স্মার্ট করতে। সো আমরা যেটা করতে চাচ্ছি, আমরা একটা সেন্সর ইউজ করব, যেই সেন্সরটির নাম হচ্ছে টেম্পারেচার সেন্সর DTH11। সো এটি দিয়ে আমরা যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা আমাদের রুমে এটি যখন ইনস্টল করে দিব যে এই সেন্সরটি, তখন আমাদের রুম টেম্পারেচারের উপরে বেসড করে আমাদের রুমের যে লাইট বা ফ্যান আছে সেটা অটোমেটিক্যালি কন্ট্রোল হবে। প্লাস এটির সাথে আমরা আরও একটি যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি যদি এখন যেহেতু ম্যানুয়ালি আপনার সুইচ দিয়ে কন্ট্রোল করেন, এই জিনিসটাকে আমরা স্মার্ট করে আরও একটি অটোমেটেড সুইচ অ্যাড করব আমাদের ড্যাশবোর্ডে, যেটি আমরা গতকালকে যে ভিডিওটি করেছিলাম সেখানে গত এপিসোডে দেখিয়েছি যে কীভাবে আমরা সুইচ দিয়ে স্মার্টলি ড্যাশবোর্ড থেকে আমাদের লাইট অন অফ করতে পারি। সেমভাবেই আমরা এখানে কীভাবে আমাদের রুমের যে এসি বা আমাদের ফ্যান রয়েছে সেটি ইন্টারনেটের থ্রুতে আমরা অন বা এবং অফ করতে পারি, সেটি আজকে আমরা দেখব। সো আমাদের আজকে এই প্রজেক্টটি করার জন্য কি কি লাগবে চলুন আমরা একটু দেখে নিই, আমাদের কি কি হার্ডওয়্যারের আজকে প্রয়োজন রয়েছে। সো প্রথমেই আমাদের অবশ্যই আমাদের যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটি লাগবে, যেটি হচ্ছে স্কুল অফ আইওটি বোর্ড। সো স্কুল অফ আইওটি বোর্ডে আমরা লাস্ট দিন একটি রিলে দিয়ে একটি প্রজেক্ট করেছিলাম। সো সেই প্রজেক্টটিতে আপনাদের আইডিয়া চলে আসছে যে কীভাবে রিলে নিয়ে কাজ করতে হবে। সো আজকে আমরা প্রথমে আমাদের এই বোর্ডটি নেওয়ার পরে আমাদের সাথে যে যা লাগবে তার মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে, সেটি আমাদের একটি সেন্সর লাগছে, সেটি হচ্ছে আমাদের এই টেম্পারেচার সেন্সরটি। সো এই সেন্সরটি আমাদের রুমে ইনস্টল করতে হবে। আমাদের রুমের যে আমাদের যে ফ্যান এবং এসি রয়েছে সেটিকে যেহেতু আমরা স্মার্টলি কন্ট্রোল করতে চাচ্ছি, সো এই সেন্সরটির উপরে ডিপেন্ড করে আমাদের এই জিনিসটা কন্ট্রোল করব। সো এটির সাথে আমি আজকে ডাইরেক্টলি এখানে আমার রুমের ফ্যান বা লাইট আমি ভিডিওতে দেখাচ্ছি না। আমি যেটি করব, আমি একটি ডিসি মোটর একটি প্রোপেলার লাগিয়ে নিয়েছি আমি ডিসি মোটরে। এই ডিসি মোটরটিও আমাদের এই স্কুল অফ আইওটি বোর্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, এই সেন্সরটিও আমাদের স্কুল অফ আইওটি বোর্ডের মধ্যেই রয়েছে। সো আমি যেটি করব, আমি আজকে এই ডিসি ফ্যানটিকে আমি কন্ট্রোল করব আজকে আমার এই সেন্সরের থ্রুতে। সো আপনারা চাইলে আপনাদের বাসার অন্য ফ্যান বা এসিও কন্ট্রোল করতে পারেন, বাট আমি আজকে এটি দিয়ে দেখাচ্ছি। সো লেটস স্টার্ট, আমরা শুরু করি। ফার্স্টে আমাদের কি করতে হবে। সো আমি প্রথমেই চলে যাই আমাদের সার্কিট বোর্ড যে ডায়াগ্রামটি রয়েছে এই প্রজেক্টটি করার জন্য সেখানে। সো আমি একটু ফ্রিজিংয়ে চলে যাচ্ছি এখন। সো আমি প্রথমে যেটা দেখছি যে আমরা একটি ফ্রিজিংয়ের মাধ্যমে আমরা একটি নতুন সো আমরা দেখে নিই এখানে ফ্রিজিংয়ের মাধ্যমে কিভাবে আমাদের এটি ডিজাইন করা হয়েছে, আমাদের যে অ্যানিমেটেড করে এই প্রজেক্টটি রেডি করা হয়েছে। সো এটি হচ্ছে আমাদের আইওটি বেস ফ্যান বা এসি কন্ট্রোলের বেসড অন রুম টেম্পারেচারের যে প্রজেক্টটি আমরা করব আজকে, অটোমেটেড রুম টেম্পারেচারের থ্রুতে যে ফ্যান এবং এসিটা কন্ট্রোল হবে সেটিরই এটি এক ডায়াগ্রাম। সো আমরা প্রথমে দেখছি এখানে আমাদের দুইটা জিনিস আমরা অ্যাড করেছি। সো কানেকশনগুলো সবাই মোটামুটি দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটি ডিটিএইচ সেন্সর নিয়েছি, ডিটিএইচের সাথে আমরা আরও একটি মোটর ইনসার্ট করেছি। মোটরটিকে আমরা চাচ্ছি এই ডিসি মোটরটিকে অ্যাজ এ ফ্যান হিসেবে আমরা একটি রিলে দিয়ে কন্ট্রোল করব। সো এই ডিসি মোটরটি আমরা একটি রিলের সাথে কানেক্ট করেছি এবং আমাদের সাথে আরেকটি সেন্সর অ্যাড করেছি। সো এই সেন্সরের উপরে ডিপেন্ড করে আমরা এই মোটরটি কন্ট্রোল করব। সো আরও একটি জিনিস আমি একটু বলে নিই, যদি কেউ চান যে আমাদের এই যেই স্কুল অফ আইওটি বোর্ডটি রয়েছে এটি দিয়ে আপনার নিজের ইচ্ছা মতন কোনো কাস্টমাইজ আপনি প্রজেক্ট ডিজাইন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রিজিংয়ে যান, আমরা অলরেডি ফ্রিজিংয়ে এই কম্পোনেন্টটি অ্যাড করে দিয়েছি। সো আপনি চাইলে স্কুল অফ আইওটির এই কম্পোনেন্টটি ইউজ করে আপনার নিজস্ব যে কোনো কাস্টমাইজ প্রজেক্ট আপনারা করতে পারবেন। সো আমরা তাহলে এবার একটু হার্ডওয়্যারে ফিরে আসি। আমরা মোটামুটি আমাদের সার্কিট ডায়াগ্রামটি দেখলাম। সো ফার্স্টে আমি আমার বোর্ডটি হাতে নিচ্ছি। সো বোর্ডটি নেওয়ার পরে আমি দেখছি যে আমাকে প্রথমে বলেছে আমার ডায়াগ্রাম, আমি যদি সার্কিট ডায়াগ্রাম ফলো করি,
সো আমাকে বলেছে যে আমার এখানে আমার সেন্সর যেটি রয়েছে DHT11 এর যে সেন্সরটি রয়েছে আমার টেম্পারেচার সেন্সরটি, এই সেন্সরটি আমার প্রথমে আমরা তিনটা পিন আউট পাবো আমরা এই সেন্সরে। তো একটি হচ্ছে গ্রাউন্ড, একটি হচ্ছে VCC এবং আরেকটি হচ্ছে আউটপুট। সো আমরা প্রথমে যে VCC পিনটা পাচ্ছি আমার হাতে দেখেন একটা রেড কালারের, এটি আমি যেটি আপনারা হয়তো বা দেখতে পাবেন সেটি হচ্ছে আমি একটি রেড কালারের ওয়্যার রয়েছে, এটি আমি VCC পিনের সাথে কানেক্ট করেছি আমার সেন্সরের। সো এইটি আমি আমার বোর্ডের মধ্যে আমার যেহেতু এখানে পজিটিভ রয়েছে আমাদের স্কুল অফ IoT বোর্ডে, সো VCC মিনস আমরা যেটা পজিটিভ মিন করি, সো পজিটিভ 5 ভোল্টে আমি এটি কানেক্ট করে দিচ্ছি। আমাদের কিন্তু এখানে অনেকগুলো পিন রয়েছে 5 ভোল্টের এবং 3.3 ভোল্টের। সো আমরা 3.3 ভোল্টের এখানে এটি অ্যাড করব না, আমরা 5 ভোল্টে এই সেন্সরটিকে রান করব। সো নেক্সট আমাদের যেটি করতে হবে, আমাদের এখানে নেগেটিভ যেটা GND গ্রাউন্ড বলে থাকি আমরা, সো গ্রাউন্ড পিনটা আমাদেরকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। সো আমরা এখানে যে কালো কালারের যে পিনটি রয়েছে সেই পিনটিতে আমাদের গ্রাউন্ড রয়েছে 5টি টোটাল, তার মধ্যে আমরা একটি গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। সো আমাদের কানেকশন হয়ে গেল, নেগেটিভ এবং পজিটিভ দেওয়া হয়ে গেছে সেন্সরের, প্লাস এখন আমাদের একটি ওয়্যার বাকি থাকে। যেহেতু আমাদের DTH সেন্সরে আমরা দেখি যে 3টি পিন রয়েছে, সো 3টি পিনের মধ্যে আমাদের 2টি পিন অলরেডি আমরা কানেক্ট করেছি, শুধু আউটপুট পিনটা বাকি রয়েছে। সো আমরা একটু দেখে নিই যে আমাদের ডায়াগ্রামে কত নাম্বার পিনে এটি কানেক্ট করতে বলা হয়েছে আমাদের আউটপুটটি। সো আমাদের এখানে আউটপুটটি আমাদেরকে বলেছে 13 নাম্বার পিনে কানেক্ট করতে। সো এটি আমরা 13 নাম্বার পিনে কানেক্ট করে ফেললাম। সো এই ছিল মোটামুটি আমাদের হার্ডওয়্যার সেটআপ সেন্সরের জন্য। সো এবার আমাদেরকে আরও একটি সেটআপ দিতে হবে, সেটি হচ্ছে আমাদের যে DC মোটরটি আমরা কন্ট্রোল করব এই যে সেন্সরের থ্রুতে। সো সেই জন্য আমরা DC মোটরটা কীভাবে কানেক্ট করব সেটা একটু দেখে নিই। সো আমাদেরকে DC মোটরে সবাই জানি নেগেটিভ পজিটিভ নাই, আসলে আমরা যে কোনো প্রান্তই ইউজ করতে পারি মোটরে। সো আমরা এখানে যেটি করব, আমরা একটি প্রান্ত আমরা পজিটিভ হিসেবে এবং আরেকটি নেগেটিভ হিসেবে ইউজ করব। সো ফার্স্টে যেটি করব, আমরা রিলে ইউজ করব, রিলে ইউজ করে আমরা এটাকে কন্ট্রোল করব। সো আমরা লাস্ট ভিডিওতে দেখে নিয়েছিলাম একটি রিলে দিয়ে একটি ডিভাইস কিভাবে চালাতে হয়। সো আমাদের 2টি পিনের মাধ্যমে একটি ডিভাইস কানেক্ট করে রিলেকে আমরা কন্ট্রোল করতে পারি। সো সেমভাবেই আমরা আমাদের ডায়াগ্রামে অলরেডি বলে দিয়েছি, আপনারা চাইলে এই ফিক্সিংয়ের ডায়াগ্রাম থেকে এটা দেখে নিতে পারেন। সো আমি এখন একটু দেখে নিই যে আমাদের এটি কোথায় কোথায় কানেক্ট করা হয়েছে। আমার নর্মালি কমনে যেটা কমনে একটি পিন কানেক্ট করব, আর একটা হচ্ছে এনোতে একটি পিন কানেক্ট করব। সো ফার্স্টে আমি একটু আমার এখানে একটি স্ক্রুড্রাইভার রয়েছে, যেটি আমাদের স্কুল অফ IoT বোর্ডের মধ্যে অলরেডি আপনারা দেখেছেন লাস্ট ভিডিওতে যে এটা দিয়ে দেওয়া হয়। সো আমি আমার একটি রিলের মধ্যে এটি ইন্টিগ্রেট করতেছি। সো আমি যদি ফার্স্টে আমি একটু আমার স্ক্রুড্রাইভার দিয়ে আমার স্ক্রুগুলো খুলে ফেলি। সো আমি আমার DC মোটরের একটি পিন আমার কমের ভিতরে অ্যাড করব। আমার রিলে বোর্ডের ভিতরে যেটার মধ্যে কম লেখা সেই পিনে আমি একটি পিন অ্যাড করব আমার DC মোটরের, আরও একটি পিন আমি অ্যাড করব এনোতে। সো তাহলে আমরা আমাদের হার্ডওয়্যার সেটআপটা শুরু করে ফেলি। সো ফার্স্টে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে এটি আমাদের টেম্পারেচার সেন্সর DTH11। তো এটি আমাদের পুরো প্রজেক্টে যে ইম্পর্টেন্ট যে সেন্সরটি তার মধ্যে একটি, কারণ হচ্ছে আমরা এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের যে ফ্যান বা AC রয়েছে সেটি কন্ট্রোল করব। সো ফার্স্টে আমরা একটু দেখে নিই যে আমাদের এই টেম্পারেচার সেন্সরে কী কী পিন রয়েছে। এটা 3টি পিন রয়েছে, পিন আউটপুট। একটি হচ্ছে VCC, যেটি হচ্ছে আমরা পজিটিভ প্রান্ত, আরও একটি রয়েছে আউটপুট, এবং আরেকটি রয়েছে GND, যেটি হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো প্রথমে আমরা যেটি করব, আমাদের যে পজিটিভ প্রান্তটি রয়েছে VCC, সেখান থেকে আমরা একটি ওয়্যার নিয়েছি। সেই ওয়্যারটি আমাদের যে স্কুল অফ IoT বোর্ড রয়েছে সবাই জানেন, সেখানে কিন্তু অলরেডি আমার 5 ভোল্টের অনেকগুলো পিন আউট রয়েছে। সেখানে আমি একটি পিন আমার সেন্সর থেকে একটি 5 ভোল্টের পিন আমি এখানে কানেক্ট করে দিচ্ছি প্রথমে। ওকে, দেন আমার সেকেন্ড পিন যেটি পিন আউটপুট আমার টেম্পারেচার সেন্সরে, সেটি আমি কানেক্ট করব কোথায়, সেটি আমাদের স্কুল অফ IoT বোর্ডেরই। আমরা সেটি স্কুল অফ IoT বোর্ডের যে IO নাম্বার 13 আছেন সেখানে আমরা কানেক্ট করে দিচ্ছি আউটপুট। আর আরও একটি পিন আমাদের থেকে যাচ্ছে সেন্সরে, সেটি হচ্ছে গ্রাউন্ড, যেটি নেগেটিভ প্রান্ত, সেটি আমাদের বোর্ডের স্কুল অফ IoT বোর্ডের নেগেটিভ পিনে
অ্যাড করলাম আমরা। ওকে, সো এই মোটামুটি এটাই ছিল আমাদের সেন্সরের কানেকশন, খুবই ইজি। অনলি 3টা পিন রয়েছে, যেটি 3টি আমরা বললাম যে কী পিনে আমরা কানেক্ট করেছি। সো মোটামুটি এটা আমাদের এই সেন্সরের পার্টটুকু ডান। এবার আমরা আসি আমাদের যেই সেন্সরটি দিয়ে আমাদের যে ডিসি ফ্যান আমরা কন্ট্রোল করতে চাচ্ছি আজকে এখানে, সেই ফ্যানটি হচ্ছে এটি। তো তার আগে আমি আর একটা কথা বলিনি, আমাদের ডিসি মোটরে নেগেটিভ বা পজিটিভ কোনো প্রান্ত থাকে না। সো যেটি হচ্ছে যে আমাদের এইখানে আমরা যে কোনো প্রান্ত ইউজ করতে পারি। সো আমরা একটি প্রান্ত এখান থেকে ডিসি মোটরের একটি প্রান্ত আমাদের রিলের সাথে কানেক্ট করব, বিকজ আমাদের যেই টেম্পারেচার সেন্সরটি রয়েছে সেই সেন্সরটি দিয়ে আমরা চাচ্ছি একটি রিলের মাধ্যমে একটি ফ্যান কন্ট্রোল করতে। সো আমি ফার্স্টে যেটি করি, আমি আমার রিলের যে এনও পিন রয়েছে সেই এনও পিনে আমি আমার একটি পিন কানেক্ট করে নেব আমার মোটরে। সো আমি এনও পিনটা খুলে নিচ্ছি এবং আরও একটি প্রান্ত যেটি আমাদের কম রয়েছে, কম প্রান্তেও আমরা একটি ওয়্যার কানেক্ট করব। সো ফার্স্টে আমি যেটা করি, আমার ডিসি মোটরের একটি পিন আমি এখানে এনও পিনে, আমার রিলের এনও পিনে আমি কানেক্ট করলাম। ওকে, দেন আমি হচ্ছে আমার যে আরও একটি প্রান্ত রয়েছে সেই প্রান্তটি আমার ডিসি মোটরের আমি একটা এক্সটেনশন ওয়্যার ইউজ করব, এটি ফিমেল টু ফিমেল এক্সটেনশন ওয়্যার। বিকজ হচ্ছে আমি এই প্রান্তটি আমার যে স্কুল অফ আইওটি বোর্ড রয়েছে এটির আমি নেগেটিভ প্রান্তে অ্যাড করতে চাচ্ছি। সো আমি এটি নেগেটিভ প্রান্তে গ্রাউন্ডে পিনে অ্যাড করে দিলাম। সো এই ছিল আমার মোটামুটি যে মোটরটি রয়েছে ডিসি, এই মোটরটির কানেকশন। সো আরও একটি কানেকশন আমাদেরকে দিতে হবে, বিকজ আমরা লাস্ট দিন দেখেছিলাম যে একটি রিলে যদি অপারেট করতে হয় অ্যাটলিস্ট দুইটা পিন আমাকে কানেক্ট করতে হবে। যেহেতু আমি অলরেডি একটি পিন কানেক্ট করেছি আমার রিলেতে, সো আমাকে আর একটি কানেকশন দিতে হবে, সেটি হচ্ছে কমন। সো আমি কমন পিনটা খুলে আমি কমন পিনে একটি ওয়্যার কানেক্ট করতে চাচ্ছি। সো আমি এটা একটু টাইট দিয়ে নিই আমার স্ক্রুড্রাইভার দিয়ে। সো আমি এখান থেকে আমার কমন পিনে একটি ওয়্যার কানেক্ট করেছিলাম এবং ওই ওয়্যারটি আমি কোথায় দিব, সেই ওয়্যারটি আমি পজিটিভ প্রান্তে দিব, আমার 5 ভোল্টে আমি এটি দিয়ে দিব। স্কুল অফ আইওটির আমি এটা 5 ভোল্টে দিয়ে দিলাম। সো আমার এখান থেকে রিলে থেকেও দুইটি যে কানেকশন বের হয়েছে, একটি মোটরে গেছে এবং একটি 5 ভোল্টে গেছে। সো এই ছিল মোটামুটি আমাদের হার্ডওয়্যার সেট আপ। সো লেটস এখন শুরু করা যাক আমাদের যে সফটওয়্যারের যে কোডিং রয়েছে এই প্রজেক্টটি করার জন্য কী করতে হবে। আমরা সফটওয়্যার পার্টে চলে যাই। সো লেটস স্টার্ট। সো ফার্স্টে আমরা যেটা করি, আমরা আমাদের যে কোডটি রয়েছে এই প্রজেক্টটি করার জন্য আইওটি বেসড ফ্যান কন্ট্রোল উইথ রুম টেম্পারেচার, আমি এই কোডটি ওপেন করছি। আপনারা সবাই আমার এই ভিডিওটি নিচেই পেয়ে যাবেন যে কোন লিঙ্কে আমাদের কোডটি রাখা হয়েছে। সো আমি এটি অলরেডি ক্লিক করলাম এবং আমি আমার কোডে ঢুকে যাচ্ছি। সো অলরেডি আমি এখানে একটি কোড রেডি করে রেখেছি এই প্রজেক্টটি করার জন্য। সো এই কোডটি আপনাদের সাথে আমি শেয়ার করে দিব আমার ভিডিও লিঙ্কের নিচেই। সো এটি আমাদের মূলত কোডটি। সো আমি একটু যাওয়ার আগে একটি জিনিস একটু বলে নিই যে আমাদের এখানে কোডে যাওয়ার আগে আমার আমি গতদিন বলেছিলাম আমাদের কিছু এসএসআইডি এবং পাসওয়ার্ড। এসএসআইডিটা হচ্ছে আমার নেটওয়ার্ক কানেকশন দিয়ে নিতে হবে রাউটারের সাথে, আমাদের স্কুল অফ আইওটির যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটিকে কানেক্ট করে নিতে হবে। সো এই জন্য আমি আমার বোর্ডটিকে ডিক্লেয়ার করে নিয়েছি যে আমার কোন নেটওয়ার্কে সে কানেক্ট হবে স্কুল অফ আইওটি, এবং আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটিও আমি দিয়ে দিয়েছি এখানে। সো আপনারা আপনাদের কি এখানে ইউজ করবেন, এটি আমারটা রিপ্লেস করে আপনাদের বাসার যে ওয়াইফাইয়ের সাথে আপনি স্কুল অফ আইওটি বোর্ডটি কানেক্ট করতে চাচ্ছেন সেইখানেই কানেক্ট করবেন, আর এখানে যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ওকে, তো এই ছিল মোটামুটি আগের দিনে যেটি আমরা আলোচনা করেছিলাম এই পার্টে। এবার একটু আমরা নিচের দিকে আসি। এখানে আমরা যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা একটি ফ্যান কন্ট্রোল করব। তো ফ্যান কন্ট্রোল করব, সাথে আমাদের থাকবে হচ্ছে একটি টেম্পারেচার সেন্সর। তো আমাদের তাহলে সবারই একটু আইডিয়া আসছে যে আমরা কী নিয়ে তাহলে আমরা কাজ করব। তো আমি প্রথমে একটু ফার্স্টে আমি কোডে ব্রিফ করার আগে আমি একটা কাজ করি, আমি একটু ইয়াতে চলে যাই, আমাদের ড্যাশবোর্ডে স্কুল অফ আইওটি যে আইওটি স্ন্যাক্স বক্স যে ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি। সো সেখানে আমি চলে যাওয়ার পরে আমি আমার ড্যাশবোর্ডটি ক্লিন করে নিয়েছি। আপনার গত দিনের মতন সবাই আপনাদের
যে ওই আপনার যে প্রজেক্টটি করেছিলেন সেই প্রজেক্টটি শেষ করার পরে আমি আবারও সেমভাবেই আবারও এই প্রজেক্টটি করব। সো আমি আমার উইজেটগুলো ডিলিট করে নিয়েছি। সো আমি প্রথমে যেটি করতে চাচ্ছি, সো আমি চাচ্ছি যে আমার একটি সেন্সর থাকবে এবং সেই সেন্সরটা আমার একটি ফ্যান থাকবে, সেই ফ্যানকে কন্ট্রোল করবে, রাইট? সো আমি চাইলে সেটি আমার সেন্সর বেইজও করতে পারি তো আমার ফ্যানটিকে কন্ট্রোল করার জন্য। প্লাস আমি আরও একটি কাজ করতে পারি, আমি ম্যানুয়ালি আমি জাস্ট আমার ফ্যানকে ইন্টারনেটের থ্রুতে আমাদের এই ড্যাশবোর্ড থেকে অন অফ করতে পারি। তাহলে আমার এই প্রজেক্টে দুইটি মোড রয়েছে, একটি ম্যানুয়াল মোড এবং একটি অটো মোড। তো তার মানে আমাকে সবাই আইডিয়া পেয়ে গেছেন, তাহলে যেহেতু দুইটি মোড রয়েছে এই প্রজেক্টে, একটি ম্যানুয়াল এবং অটো। তো আমি প্রথমে যেটি করব, আমার ম্যানুয়াল এবং অটো করার জন্য দুটি সুইচ নিব। যেহেতু একটি সুইচের কাজ হচ্ছে সেটি অটো মোডে নিয়ে যাবে এবং অপর একটি সুইচের কাজ হচ্ছে সেটি ম্যানুয়াল মোডে নিয়ে যাবে। তো প্রথমে আমি আমার কম্পোনেন্টে চলে যাই। তো আমি এখানে প্রথমে যেটি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটি কম্পোনেন্ট বানিয়ে নিতে হবে। আমরা গতদিনও বলেছিলাম যে কিভাবে কম্পোনেন্ট বানিয়ে নিতে হয়। সো আমি অ্যাড কম্পোনেন্টে ক্লিক করব। অ্যাড কম্পোনেন্টে ক্লিক করে আমি একটি কম্পোনেন্ট এখানে বানিয়ে নিব। সো আমাদের যেহেতু অটো ফ্যান কন্ট্রোল, অটো ফ্যান, অটো ফ্যান দিয়ে আমরা একটা এখানে অ্যাড কম্পোনেন্ট করে নিচ্ছি। আইকন চুজ করব। আচ্ছা, যেহেতু আমাদের এখানে দুইটি সুইচ রয়েছে, সো আমরা এখানে দুইটি অ্যাড টু অ্যাকশন করার লাগবে। আমরা লাস্ট দিন দেখেছিলাম যদি কোনো বাটন আমাদের এখানে অ্যাড করতে হয় আমাদের ড্যাশবোর্ডে, বা আমাদের কোনো সুইচ অ্যাড করতে হয়, তাহলে আমাদেরকে অ্যাড টু অ্যাকশনে ক্লিক করে একটি অ্যাকশন বানিয়ে অ্যাড করে নিতে হয়। সো অ্যাকশনের নামটা আমরা কি দিব? সো আমরা দিব অটো, একটা দিব অটো আর একটা দিব ম্যানুয়াল। এটা আমরা দিই অটো, অটো রাখি আর একটা, আচ্ছা অটো রাখি একটা, আর একটা অ্যাকশনটাই বুলিয়ান দিয়ে দিই, আর অ্যাকশন ডিফল্ট ভ্যালু আমরা 0 করে দিই। এবার আরও একটি অ্যাকশন নিই, ওটার নাম দিই ম্যানুয়াল, বুলিয়ান দিই। এটার অ্যাকশনও আমি 0 করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি দুইটি বাটন অ্যাড করে নিলাম আমার এখানে। এবার আমি যেটি করব, সো এখন আচ্ছা, এবার আমার দুটি বাটন অ্যাড করা হয়ে গেছে। সো আমি এবার আরও একটি জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ট্রিগার। সো আমি ট্রিগারটা অ্যাড করে নিব এখানে। ট্রিগারটা হচ্ছে আমার কম্পোনেন্টের যে আমরা যে সেন্সর যেটি রয়েছে, সো সেটি ভ্যালুটা দেখতে চাচ্ছি। সো এটা ট্রিগার দিয়ে আমরা করে নিব। সো আমরা এটা বলি টেম্প দিয়ে আমরা এটা সেট করি, যেহেতু আমরা টেম্পারেচার সেন্সরে কাজ করতেছি।
সো এখানে আমরা একটা টেম্পারেচারের জন্য অ্যাড ট্রিগার করলাম। আচ্ছা, আর একটি ভালো কথা, আমি আরও একটি অ্যাকশন আমাদের অ্যাড করে নিতে হবে, বিকজ আমরা এখানে দুইটি মোড নিয়েছি, দুইটি বাটনে দুইটি মোড, একটি হচ্ছে অটো মোড আর একটা ম্যানুয়াল মোড, আর একটা নিব আমরা ফ্যানটাকে কন্ট্রোল করার জন্য ডাইরেক্ট। যদি আমি ম্যানুয়ালি, যখন আমি ম্যানুয়াল মোডে থাকবো তখন তো আমার ফ্যানটাকে অন অফ করার জন্য আর একটি বাটন লাগবে। যেহেতু এই দুটি হচ্ছে মোড বাটন, অটো মোড এবং ম্যানুয়াল মোড বাটন, বাট আমার ফ্যানটাকে যখন ম্যানুয়াল মোডে নিব তখন কন্ট্রোল করার জন্য কিন্তু আমার একটি বাটন লাগবে। তো তাহলে আমার আরও একটি বাটন অ্যাড করতে হবে, সেই জন্য আমি আরও একটি বাটন নিচ্ছি, যেটির নাম দিব ফ্যান। ওকে, এবার এটা বুলিয়ান রাখলাম, এটি ডিফল্ট ভ্যালু 0 করে রাখলাম। সো তাহলে আমাদের এখানে 4টি উইজেট আমরা ইউজ করছি, তিনটি অ্যাকশন, একটা ট্রিগার। সো এই আর কি মোটামুটি ছিল, এখানে সব হয়ে গেছে। সো আমরা এটা সেভ করে ফেলতে পারি, এটা পাবলিক রাখছি, অ্যাক্টিভ রাখছি। ওকে, সো আমরা এই উইজেটটা বানিয়ে ফেললাম এবং অ্যাড ইকুইপমেন্টটা অ্যাড করে ফেলি। সো সেভ করে নিলাম। এই যে আমার এখানে চলে আসছে যে ফেব্রুয়ারি 6 অটো ফ্যান কন্ট্রোলের জন্য আমি একটা অ্যাড উইজেট করে নিয়েছি আমরা। তো আমি এবার আমার রেজিস্ট্রিতে রেজিস্টার ইকুইপমেন্টসে চলে যাই। এই যে দেখেন রেজিস্টার লিস্টে কিন্তু আমার এটি অ্যাড হয়ে গেছে। সো আমরা গতদিনও দেখেছিলাম যে এখান থেকে আমার এই কোডটি কপি করতে হবে। এই যে আমরা যেই কম্পোনেন্টটি রেজিস্টার করলাম সেটির একটি ইউনিক আইডি জেনারেট হয়েছে, আমার ইউনিক আইডি হচ্ছে এটা। তো আমি এটাকে একটু কপি করে নিই, বিকজ এটা আমি যখন কোডে যাব, আমার আরডিনো কম্পাইলারে যখন আমি কোডটা রাইট করবো হার্ডওয়্যারে, তখন কিন্তু আমাকে এপিআই এই জিনিসটা দিতে হবে, আদারওয়াইজ আমার এপিআই কিন্তু বুঝতে পারবে না। তো আমি একটু আমার এখানে চলে যাই। তো আমার এখানে যাওয়ার পরে আমি আমার এখানে আমার পাসওয়ার্ডগুলো ঠিক করে নিচ্ছি। ওকে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি আমারটা একটু চেঞ্জ করে দিই এখানে। তো আমি এখানে আমার যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি আমাকে দিয়ে নিয়েছি এবং আপনাদের আমার আইডিটাও আমি দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের রিপ্লেস করে আপনাদের যে এসএসআইডি মিনস হচ্ছে রাউটারের যে আইডি নাম্বারটা সেটি এবং পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আর এবার আমি চলে যাই, আমি যে কোডটি কপি করলাম ওখান থেকে, যে ইউনিক কোডটি আমি এখানে জেনারেট হলো এবং এখান থেকে আমি যে কোডটি রেজিস্টার লিস্ট থেকে আমি কপি করলাম। সো আমি এবার যেটা করি, আমার এই জিনিসটা আমার এখানে তো ইউজ করতেই হবে। সো আমি এখানে এটি দিয়ে দিব। আমি এই কোডটি ডিলিট করে দিয়ে আমার যে ইউনিক আইডি পেলাম আমি সেই কোডটি ইনসার্ট করে দিলাম। আচ্ছা, আমার এখানে গতদিন আমরা একটিতে করেছিলাম, আজকে আমরা গেট এবং পোস্ট যেহেতু করতেছি, আমাদের 3টি মেথডে কাজ হচ্ছে এখানে। আপনারা দেখলেন আমরা অ্যাকশনে গেটও করছি, অ্যাকশন দিয়ে পোস্টও করছি। তো আমরা যেহেতু ডাটা নিচ্ছি এবং দিচ্ছি, তো আমাদের এই জন্য এখানে এপিআইকে আমাদের যে কল করার জন্য আমাদের সার্ভার থেকে 3টি জিনিসে আমাদের এই ইউনিক কোডটি বসিয়ে দিতে হবে অ্যাকশনসের ভিতরে। তো আমরা এই 3টিতে পরিবর্তন করে ফেলি। সো আমি এখানে এটিও চেঞ্জ করে ফেললাম। সো আপনাদের এক একজনের জন্য ইউনিক আইডিটা এক এক রকম হবে, জাস্ট আপনার ইউনিক আইডিগুলো চেঞ্জ করে নেবেন। ওকে, সো এই ছিল মোটামুটি সব মোটামুটি কমপ্লিট। এখানে আমরা এবার একটু নিচের দিকে যাই। তো আমরা নিচের দিকে এখানে আমরা যেটা করেছি, আমাদের যে ফ্যানটি রয়েছে, আমরা যে ডিসি ফ্যানটি ইউজ করছি সেটি আমরা 15 নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি, এই জন্য এটা আমরা ডিক্লেয়ার করে নিলাম এখানে। প্লাস হচ্ছে আমরা ডিটিএইচ পিনটি আমরা 15 নাম্বারে আমরা কানেক্ট করেছি, সেটিও এখানে বলে নিয়েছি। সো এখানে বাগ রেট ঠিক আছে। সো কোড নিয়ে আমি বেশি কিছু এখানে বিস্তারিত আলোচনা করছি না। যারা কোড নিয়ে একটু ডিপলি জানতে চাচ্ছেন তারা যেটি করবেন সেটি হচ্ছে, আমরা তাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা আমার এই ভিডিও লিঙ্কের নিচে আরও একটি ভিডিও আমি দিয়ে দিব, সেখানে আমি কোড নিয়ে আলোচনা করব ব্রিফলি। সো ওখান থেকে আইডিয়া নিয়ে নিতে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু দেখে নিই, সেটা হচ্ছে আমাদের ফ্যান এখানে 26 দেওয়া আছে, কিন্তু আমরা কি আমাদের যে কানেকশনটি হার্ডওয়্যারে দিলাম সেটি কি 26 ছিল? জি না, ওটা ছিল 27। তো আমি এটা একটু চেঞ্জ করে নিই, 27 নাম্বার পিন। আর ডিটিএইচ পিনটাও কিন্তু আমি 15-এ ইউজ করিনি, আমি ওখানে ইউজ করেছিলাম
দেখেন এটা কত নাম্বার পিন ইউজ করেছি। তো আমি ওটা দেখছি আমার ওইখানে ওটা 13 নাম্বার পিনে ডিটিএইচ পিনটা আমরা কানেক্ট করেছিলাম হার্ডওয়্যারে। সো এটা 15 আছে, এটা আমি 13 করে নিলাম। সো এটি ডিপেন্ড করছে আপনাদের উপরে যে আপনারা কত নাম্বার পিনে কোনটি কানেক্ট করবেন। সো আমি যেটি কানেক্ট করেছিলাম, আমি আমার রিলে 27 নাম্বার পিনে কানেক্ট করেছিলাম আমার ফ্যানটিকে। আমার ডিটিএইচ এর যে সেন্সরটি ওটি কানেক্ট করেছিলাম 13 এ। তো আমি এটা 13 করে নিলাম। আপনাদেরটা আপনারা আপনাদের ইচ্ছা মতন চেঞ্জ করে নেবেন। আর আমি দুইটা জিনিস এখানে ডিক্লারেশন দিয়ে দিয়েছি। আমরা ফ্যানটা কিন্তু আমরা আউটপুট হিসেবে চাচ্ছি। তো এটা বলে নিয়েছি পিন মোডে এটা আউটপুট হিসেবে থাকবে, যেহেতু রিলেটা আমার আউটপুট হিসেবে কাজ করবে। আর এটি গেল উপরের সাইডে। এবার আমরা এখানে একটি জেসন পার্সিং করার জন্য কিছু লাইব্রেরি অ্যাড করে নিয়েছি, ফাংশন করে নিয়েছি। তো এই ফাংশনগুলো আপনারা দেখে নিতে পারেন। আমাদের যদি কেউ এটি নিয়ে একটু ডিপলি কাজ করতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আমার নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে সফটওয়্যারের জন্য কোড নিয়ে। ওইখানে ডেসক্রিপশনে একটু ডিটেলস আমরা বলবো, ওইখানে আপনারা দেখে নিতে পারেন। আর এগুলোতে আমি আর হাত দিচ্ছি না। সো আমি একটু নিচে নেমে যাই। সো আমাদের প্ল্যানটা হচ্ছে এখানে পার্সিংয়ের জন্য আমরা মোটামুটি জেসন যা আছে সব করছি। তো রিড টেম্পারেচার এর একটি ফাংশন আমরা করে নিয়েছি। সো এই যে রিড টেম্পারেচার ফাংশনটা হচ্ছে আপনার যেটা করবে যে আমাদের যে টেম্পারেচার সেন্সরটি আমরা ইউজ করছি সেটাকে রিড করার জন্য একটা ফাংশন আমরা জেনারেট করেছি এবং টেম্পারেচার সেন্সরটাকে কল করছি এবং আমরা যে টেম্পারেচার রুম টেম্পারেচার এটা আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখতে চাচ্ছি। সো আমরা এটাকে এখানে সিরিয়াল পিন দিয়ে প্রিন্ট করেছি, যাতে আমরা যে টেম্পারেচারটা আমাদের রুমে রয়েছে এটি আমরা আমাদের এই ড্যাশবোর্ডে যদি দেখতে চাই, সেই জন্য আমরা একটি ফাংশন করে এটিকে নিয়ে নিয়েছি। এবং এই টেম্পারেচারের সেন্সরের এই ভেরিয়েবলটা কিন্তু আমরা পরবর্তীতে আমাদের কন্ডিশনে ইউজ করব। তো এটি নিচে নামলে আপনারা দেখতে পাবেন কীভাবে আমরা ইউজ করছি। ফার্স্টে আপনারা যে সেটিটুকু দেখে নেন এখানে যে এটা কিভাবে আমাদের টেম্পারেচারের সেন্সরটা রিড করার জন্য আমরা যে ফাংশনটি রেডি করে দিয়েছি এটি একটু দেখে নেন। ওকে, তো এবার আমরা চলে যাই ডিভাইস কন্ট্রোলের জন্য আমরা কিছু ফাংশন রেডি করেছি। সো কন্ট্রোল ডিভাইসের জন্য আমরা এখানে যেটি করেছি, সো আমরা কি করতে চাচ্ছি, আমরা করতে চাচ্ছি যেটি যে আমাদের এখানে দুইটি মোড থাকবে, একটি হচ্ছে অটো মোড আর একটি হচ্ছে ম্যানুয়াল মোড। সো আমাদের দুইটি মোড কখন অন হবে, যখন আমরা এখানে একটি কন্ডিশন বানিয়েছি যে কন্ডিশনটা বলছে যে যখন অটো মোড আমি অন করতে চাচ্ছি আমার ড্যাশবোর্ড থেকে আমার ডিভাইসে, তখন আমাকে 1 প্রেস করতে হবে। ওকে, 1 ইনপুট দিলে ও অটো মোডে যাবে। আমরা যখন ম্যানুয়াল মোডে ভ্যালু যে আমরা চাচ্ছি যখন আমার বোর্ডটাকে আমি ম্যানুয়াল মোডে নেব, আমি যদি আমার বোর্ডে 0 কমান্ডটা ইনসার্ট করি ড্যাশবোর্ড থেকে ইন্টারনেটের থ্রুতে তাকে পাঠাই, দেন সে ম্যানুয়াল মোডে এন্ট্রি করবে। ওকে, সো যদি সে যদি সে অটো মোডে ইনসার্ট করে, তাহলে সে অটোমেটিক টেম্পারেচার চেক করবে। কোথা থেকে এই টেম্পারেচার চেক করবে হচ্ছে আমরা যে উপরে যে টেম্পারেচারের ফাংশনটা বানিয়ে নিয়েছিলাম ওইখান থেকে আমরা টেম্পারেচার ভ্যারিয়েবলটা কল করেছি। সেই ভ্যারিয়েবলটা যদি 24-এর বেশি হয়, তাহলে এইখানে এই যে কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে ঢুকে যাবে। আর যদি এটি না হয়, যদি 24-এ অন্য কিছু হয়, এলস হয়, তাহলে এই কন্ডিশনে ঢুকে যাবে। তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা অটো এবং ম্যানুয়াল মোডের প্রথমে কন্ডিশন নিলাম। যদি অটো মোডে ঢোকার পরে সে কন্ডিশন চেক করবে যে এটি টেম্পারেচার সেন্সরে যে 24-এর বেশি কিনা। যদি 24-এর বেশি হয়, তাহলে আমরা বলেছি ফ্যানটি লো হয়ে যাবে। সিরিয়াল পোর্টের ফ্যান ডিজিটালটা লো হয়ে যাবে। লো মানে এখানে কিন্তু এটা না যে বন্ধ, এখানে লো বলতে ডিজিটাল পিন লো বলছি আমরা। আর তাহলে আমার ফ্যানটি অন হয়ে যাবে এবং অটো মোড অন হয়ে যাবে, ম্যানুয়াল মোড অফ হয়ে যাবে। আর যদি আমরা ম্যানুয়াল মোড অফই দেখাবে এখানে প্রিন্ট ভ্যালুতে এবং অটো মোডটা অন দেখাবে। আর যদি এটি না হয়, তাহলে আমাদের এই এলসের ভিতরে চলে যাবে এবং আমার এই মোডে চলে আসবে। ওকে, সো এটা গেল এখানে। তারপরে যদি এমন হয় যদি আমাদের অটো মোডে না যেয়ে আমাদের যদি ম্যানুয়াল মোডে থাকে, তাহলে কি হবে সেটি আমরা এখানে দেখিয়েছি। তো মোটামুটি এটা আপনার আই হোপ এটা দেখলে একটু আইডিয়া পাবেন। হয়তো বা এভাবে ইয়ে না হলেও আপনারা লাইন বাই লাইন আমি এখানে বলছি না, বিকজ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যদি এটি নিয়ে কারো কোনো কোয়ারিজ থাকে, তাহলে এটি নিয়ে আমার আর একটি ভিডিও থাকবে, ওইখানে ওটা ডেসক্রিপশন দেওয়া থাকবে। তো আমি এখন যদি করি, আমি যেহেতু মোটামুটি আমরা দেখলাম এখানে সব হয়ে গেছে, তো আমরা এই কোডটি আমার বোর্ডের ভিতরে আমরা ইনসার্ট করে ফেলি।
তার আগে আমি একটা কাজ করি, আমি একটু কম্পাইল করে দেখে নিই যে আমার এটা ঠিক আছে কিনা। জি, আমার কোডটি ঠিক আছে, কম্পাইল করে আমাকে ওকে বলছে। সো ডান কম্পাইলিং, তার মানে আমার কোডে কোনো এরর নাই। সো আমি যদি প্রথমে করি, আমি আমার স্কুল অফ আইওটি বোর্ডটি প্লাগ করে নিই আমার ইউএসবিটা আমার ল্যাপটপের সাথে। ওকে, আমি প্লাগ করে নিলাম। সো দেন তারপরে আমাকে কি করতে হবে, আমি টুলসে যাব। টুলসে যাওয়ার পরে আমি চেক করবো যে আমি কোন পোর্টে কানেক্ট করেছি। আচ্ছা, আমি কম পোর্ট 4-এ আমি কানেক্ট করেছি আমার স্কুল অফ আইওটিটা। সো আমি এটা সিলেক্ট করে নিলাম। আর অ্যাজ ইউজুয়াল আমার বোর্ড থাকবে হচ্ছে ইএসপি ডেভ মডিউলে। বার্ড রেট ঠিক আছে, সব এগুলো সব মোটামুটি ঠিক আছে। তো হোপ আমি এখন এটা আপলোড করতে পারি কোডটা। তো আমি আপলোড করে দিই। অলমোস্ট আমার কোডটি আপলোড হয়ে গেছে। সো দেখি কি অবস্থা কোডটি আপলোড করার পরে। ওকে, ডান। সো আমি এবার একটু চেক করে দেখব। ওকে, যেহেতু হয়ে গেছে, সো আমি আমার সিরিয়াল মনিটর থেকে একটু চেক করে দেখি আমার ডিভাইসটা প্রপারলি কানেক্ট হয়েছে কিনা আমার ওয়াইফাই ডিভাইসে, এবং ডেটা কানেক্ট করতে পারছি কিনা ড্যাশবোর্ডের সাথে। সো আমি ক্লিক করলাম। ওকে, সো আমি কিন্তু এখানে দেখছি যে এটা আমার অলরেডি রেসপন্স 200 আসছে, দ্যাটস মিন এটা কানেক্টেড হয়ে গেছে। এবং ও কিন্তু দেখেন এখানে কিন্তু ভ্যালুও পাঠানো শুরু করেছে যে কি মোডে আছে, ফ্যান অফ, অটো মোড অফ, হ্যাঁ, ম্যানুয়াল মোড অফ, মানে সব কিছু ইনিশিয়ালি অফ মোডে আছে। দ্যাটস মিন হচ্ছে আমার এটি কানেক্টেড হয়ে গেছে। যেহেতু আমার এখনো কোনো কমান্ড ওখান থেকে আমি ড্যাশবোর্ড থেকে পাঠাইনি, সো ও কোনো মোড পাচ্ছে না, ও একই অফ মোডেই রয়েছে এগুলো সব কিছুই। ওকে, সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, এখান থেকে আমরা দেখে নিব যে আমাদেরকে কী কী করতে হবে। তো তাহলে আমি এখন আমার এখানে চলে আসি, যেহেতু আমরা রেজিস্টার ইকুইপমেন্টে কিন্তু আমরা অলরেডি ইকুইপমেন্ট রেজিস্টার করে নিয়েছিলাম। তো এবার আমি ড্যাশবোর্ডে চলে যাই। আমার এখানে যেহেতু প্রথমে আমি যদি দুইটা মোড নিয়ে কাজ করব, অটো এবং ম্যানুয়াল, তো আমার দুটো সুইচ লাগবে। তো আমি একটা সুইচ ড্রপ করলাম, সেকেন্ড সুইচ ড্রপ করলাম। আচ্ছা, আরও একটি লাগবে ফ্যান কন্ট্রোল করার জন্য। তো সুইচ, আরও একটি সুইচ আমি অ্যাড করলাম, 3 নম্বর সুইচ। ওকে, তো ডান, আমার তিনটা সুইচ নিয়ে নিলাম। এবার আমি যেটি করব, আমি এখানে চলে গেলাম, ক্লিক করলাম। আমার এটি প্রথমটির নাম দিলাম অটো, রেজিস্ট্রির নাম হচ্ছে, ওকে। সো আমি প্রথমে যেটি করি, আমার একটি সুইচ যেটা নিয়েছি আমি, এটি মোড দিয়ে দিই অটো। যেহেতু আমি ফার্স্ট মোড রেজিস্ট্রিতে আমি আর একটি কাজ করেছি, আমার এখানে হচ্ছে দেখাচ্ছে যে অটো ফ্যান কন্ট্রোল। তো যেহেতু আমি রেজিস্ট্রির নাম অটো ফ্যান কন্ট্রোল দিয়েছিলাম, সো আমি এখানে অটো ফ্যান কন্ট্রোল সিলেক্ট করলাম। আর এটা অ্যাকশন আমার যেহেতু অটো, সো আমি কিন্তু অ্যাকশনও অটো অটো করে নিয়েছিলাম। সো আমি অটো করে নিচ্ছি। ওকে, ডান। এবার আমি সুইচ টুতে যাই। সুইচ টুতে যে সিমিলারভাবে আমি এটার নাম দিলাম ম্যানুয়াল। এবার রেজিস্ট্রিতে যাই, আমার রেজিস্ট্রি হচ্ছে অটো ফ্যান কন্ট্রোল। এবার অ্যাকশনসে যাই, ম্যানুয়াল। ওকে, ডান। এবার হচ্ছে আমি যাব, আর একটা আমার লাগবে ফ্যান কন্ট্রোলের জন্য, তো এটির নাম দিলাম ফ্যান। রেজিস্ট্রি হচ্ছে আমার অটো ফ্যান কন্ট্রোল। আর অ্যাকশনস কি, আমি অ্যাকশন করব, ফ্যানের জন্য একটা অ্যাকশন বানায় রেখেছিলাম, সেটি আমি সিলেক্ট করলাম, ওকে, সাবমিট করে দিলাম। ওকে, ডান। সো আমার মোটামুটি এখানে অটো ম্যানুয়াল সব মোটামুটি হয়ে গেছে। তো আমি এবার, তো আমরা এখানে সুইচ নিলাম তিনটা। সো এবার আমি যেটা করব, আমার যেহেতু আমরা টেম্পারেচার ভ্যালু দেখবো, সো আমার এখানে আমি দেখি অনেকগুলো উইজেট আছে, তার মধ্যে থেকে আমি ফিল ভ্যালুটা যেহেতু আছে একটা উইজেটের নাম, এটি নিব।
কারণ আমি আমার সেন্সরের ভ্যালুটা টেম্পারেচারে দেখতে চাচ্ছি। সো আমি এখানে ফিল্ড উইজেটটা নেওয়ার পরে আমি যেটা দেখছি যে আমার এখানে আমি অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে আমরা এডিট করেছিলাম, সো এখানে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রি আসবে। অটো ফ্যান কন্ট্রোল রেজিস্ট্রিতে আমরা কাজ করছি, সো অটো ফ্যান কন্ট্রোল রেজিস্ট্রিটা সিলেক্ট করলাম, ট্রিগার টেম্প করলাম, আর ফিল্ড নেম এখানে আমাদের ইনিশিয়ালি 0 আছে, আপাতত আমরা 0ই রাখছি, আমি এটা দেখাচ্ছি। তো দেন সাবমিট করলাম। ওকে, সো আমি একবার রিলোড করব পেজটা। রিলোড করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ফিল্ড ভ্যালু এখন এটা 0ই আছে। সো আমি যেটা করব, ফিল্ড ভ্যালুতে আবার একটু এডিটে যাব, যে আমি ফিল্ড ভ্যালু টেম্পারেচার দিয়ে দিলাম, এবার সাবমিট করলাম। এবার দেখেন ও টেম্পারেচার চলে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি এডিটে প্রথমবার ইনিশিয়ালি 0 করে দিতে হবে, যখনই আমার এপিআই গেটওয়েটা হিট করবে দেন ও নিয়ে নিবে যে কোন ভ্যালুটা রিসেন্ট ভ্যালু, দেন আবার একটু আপনাদেরকে এডিট করে যে ফিল্ড নেমে টেম্পারেচারে অটো, আপনার এখানে গেলে অটো টেম্পারেচার দেখাবে, যে সেখানে ক্লিক করে সাবমিট করলে এটি চলে আসবে। সো এখানে তখন এটা টেম্পারেচারটা ভিজুয়ালাইজ করাবে। ওকে, সো আমরা মোটামুটি আমাদের সব কিছু রেডি করে ফেলেছি, সফটওয়্যার এবং হার্ডওয়্যার কানেকশন ডান। সফটওয়্যারে আমরা দেখেছি কিভাবে আমরা কোডগুলো ইন্টিগ্রেট করবো আমাদের ড্যাশবোর্ডের সাথে। সো আমি এখন চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে। সো হাতে আমার হচ্ছে মোটরটা। সো আমি যেটা করতে চাচ্ছি, আমি আগে ম্যানুয়ালি ট্রাই করব যে আমি ম্যানুয়ালি আমার ড্যাশবোর্ড থেকে ইন্টারনেটের থ্রুতে আমার মোটরটা কন্ট্রোল করতে পারি কিনা। সো আমার এখানে যে ফার্স্টে আমি একটা ম্যানুয়াল সুইচ নিয়েছিলাম, অটো আর ম্যানুয়াল। সো আমি ম্যানুয়াল মোডে যেহেতু কাজ করবো, সো ম্যানুয়াল সুইচটা অন করে নিলাম ফার্স্টে। এরপরে হচ্ছে আমি একটা ফ্যানের অন অফের বাটন রেখেছিলাম, যেহেতু আমি এখন ম্যানুয়াল মোডে আসছি, আমি মোডটা ফার্স্টে সিলেক্ট করলাম ম্যানুয়ালে। এবার আমি কন্ট্রোল করব হচ্ছে ফ্যান। সো আমার ফ্যানের বাটনটা আমি অন করে দিচ্ছি, দেখি এটা হয় কিনা। এই যে দেখেন আমাদের ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। সো এখন আমি যদি চাচ্ছি যে আমি ফ্যানের বাটনটা অফ করে দিব, তো আমি অলরেডি এটা প্রেস করে দিলাম ফ্যানের বাটনটা এবং এটি বন্ধ হয়ে গেল। সো আমরা ম্যানুয়াল মোড ডান। সো এখন আমরা যেটা চেক করব যে আমাদের অটো মোডে কাজ করে কিনা। সো লেটস চেক করে নিই আমরা এটা কি অটো মোডে কাজ করছে কিনা। সো আমি অটো মোডে যাওয়ার আগে ম্যানুয়াল মোডটা অফ করে দিলাম। এবার আমি অটো মোডটা অন করে দিচ্ছি। এই যে দেখেন অটো মোড এখন আমার অন হওয়ার সাথে সাথে ফ্যানটি অন হয়ে গেছে। কেন অটো মোডে অন হয়ে গেছে? বিকজ আমার কোডে বলা আছে টেম্পারেচার যদি 24-এর বেশি হয় তাহলে সে ফ্যানটাকে অটো মোডে অন করে দিবে। তো এই টেম্পারেচার সেন্সর এখন বলতেছে যে আমার রুম টেম্পারেচার 24-এর বেশি, যে কারণে অটো মোড দেওয়ার সাথে সাথে ফ্যানটি অন হয়ে যাচ্ছে। সো এটাই ছিল আজকের প্রজেক্ট আমাদের। হোপফুলি সবাই এটা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেটি আপনাদেরকে হেল্প করব। সো থ্যাংক ইউ, আজকের মতন এখানে